একটু খেয়াল করে দেখেন, অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? সবাই রাখতে চায়। সব দলের নেতারা বলে আমরা রাখবো, এক দলের নেতা বলে যে আমি রাখবো, অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু, প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না। আরেক দলের নেতা বলে না, ওদের বেশি আমরা রাখবো। এক দলের নেতা বলে যে না, এটা আমাদেরই। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না। এখন জাতীয় চার নেতা গেছে তার দিকে, প্রধান তো নাই। পাথর কয়টা? শুধুমাত্র একটা। মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সবাই হ্যাপি, সবাই বলে যা আমিনুন রাদিনা বি, এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে? এই ঘটনা। কেউ চার নেতা বলে পাথর নিয়ে তারা নিজেরা রাখবে, কাউকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, চাদর নিয়ে আসো, তো নিয়ে আসা হলো। জাতীয় চার নেতা চার কর্নার ধরে দাঁড়ালো। ইসলাম নিজ হাতে হাজরা আসওয়াদ তুলে ঘরের মাঝখানে রাখলেন। চার নেতাকে বলেন আসো তোমরা আমার সাথে। আগাতে লাগলো। ঘরের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, ওনার বরকতময় হাতে আবার হাজরা আসওয়াদ ধরে জায়গা মতো রেখে দিলেন। এখন কিন্তু চার নেতা কি বলছে? কাউরে ধরতে দিব না। কে? এখন চাদরের কোনা ধরেই হ্যাপি। দিস ইজ কল্ড ফ্লিক রিজলভিং এ ব্যালেডি। নেতার এরকম কনফ্লিক্ট মাঝে যখন এই ধরনের বিরোধ তৈরি হয়, মেলা তৈরি হয়, মারির মতো পরিস্থিতি তৈরি হয়, সংঘাতের মতো একটা সিচুয়েশন হয়, তাই এটাকে রিজলভ করার ক্যাপাসিটি, এবিলিটি তার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আল্লাহু আকবার।